ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 16 বার পিছিয়েছে শুনানি, ডিএ মামলা নিয়ে ফের খারাপ খবর, হতাশ সরকারি কর্মীরা। ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির কথা থাকলেও তার শুনানি হয়নি। এই নিয়ে মোট 16 বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে। ফের ডিএ মামলা কবে উঠতে পারে সম্ভাব্য তারিখ 29 এপ্রিল শোনা যাচ্ছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএ মামলার সম্ভাব্য শুনানির দিন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী 7 মে ডিএ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চলতি মাসে আর ডিএ মামলা উঠছে না, মেতে পরবর্তী শুনানি। ফলত স্বাভাবিকভাবে সরকারি কর্মীদের মধ্যে হতাশ বাড়ছে। এদিকে ডিএ মামলা ফের পিছিয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর মধ্যেও দেখা গেল সেই আশঙ্কা। হতাশার সুরে তিনি বলেন, ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে গেল, রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা বাড়ল। প্রসঙ্গত গত 22 তারিখ 51 নম্বরে ডিএ মামলা উঠবে বলে জানা গিয়েছিল। হাইওয়ান বোর্ডে সে মামলা উঠবে বলে জানা গিয়েছিল, তবে সব শেষে মিলল খালি হতাশা। মঙ্গলবার ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য ওঠার কথা ছিল। সেদিন শুনানি হয়নি। 22 এপ্রিলও মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হয়নি। এবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য সামনে এলো। সব সংখ্যা রয়েছে সরকারি কর্মীদের মনে। পূর্বে সময়ভাবে বেশ অনেকবার ডিএ মামলার শুনানি হয়নি সর্বোচ্চ আদালতে। মঙ্গলবারও এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ সরকারি কর্মীরা। প্রসঙ্গত 2022 সালের 28 নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষবার শুনানির জন্য উঠেছিল। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।